দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। রাউজানে আবারও নৃশংস হত্যাকাণ্ড, দিন দুপুরে গুলি করে মারা হল ইব্রাহিম নামের এক যুবককে। ৫ আগস্টের পর ঘটল ১১টি খুনের ঘটনা। ৭ দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থী সহ ৬ জন। চট্টগ্রাম রাঙামাটি সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। 10 মিনিট বা 15 মিনিটের একটা অবরোধের কারণে দেখা যাচ্ছে যে আমাদের সবকিছু ভিজে যাচ্ছে। অনেকগুলা সময় পেরিয়ে গেছে, এখনো এদের কোনো খোঁজ খবর নাই। তাদেরকে যদি আমরা তারপরেও ফিরে না পাই, তাহলে আমরা পুরো পার্বত্য চট্টগ্রামের যে অংশটুকু আছে সেই রাস্তা আমরা বন্ধ করে দেব। চট্টগ্রামে আইসিইউ সংকট চরমে, জনবল ঘাটতি আর অপ্রতুল চিকিৎসা সরঞ্জামে মারাত্মক ব্যাহত চিকিৎসা কার্যক্রম। আর 10টা আইসিইউ অকেজু পড়ে আছে, এগুলি মেরামত করার দরকার। জনবল এবং একই সাথে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দুইটারই অপ্রতুলতার কারণে আমাদের সেবা কাজে ব্যাহত হচ্ছে। শিরোনাম দেখছিলেন আজকে চট্টগ্রামে, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। অশান্ত রাউজানে আবারও ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। এবার দিন দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে ইব্রাহিম নামে ২৬ বছর বয়সী এক যুবক। বেলা ১টার দিকে চট্টগ্রামের রাউজান সদরের গাজীপাড়া বাজারে ঘটে এই হত্যাকাণ্ড। পুলিশ জানায়, সিএনজি অটোরিকশায় আসা সশস্ত্র দুর্বৃত্তরা ইব্রাহিমকে গুলি করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বালি ও মাটির ব্যবসা করতেন ইব্রাহিম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গত ১৯ এপ্রিল রাতে বাগোয়ানে সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবদল কর্মী মানিক আবদুল্লাহ। সব মিলিয়ে ৫ আগস্টের পর গত ৮.৫ মাসে রাউজানে ১১টি হত্যাকাণ্ড ঘটল। এ বিষয়ে আরও জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, একটু জানাবেন, গত কয়েক মাসে ১১টা হত্যার মতো ঘটনা ঘটল কেবল একটি উপজেলাতেই। কারণ হিসেবে পুলিশ কি বলছে? অনেক বড় ঘটনা, ১১টি হত্যাকাণ্ড। রবিন, মূলত যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, পরবর্তীতে আসলে বিএনপির যে আধিপত্য সেটি আসলে আমরা চট্টগ্রামে দেখছি। মূলত এই বিএনপির আধিপত্যের কারণেই এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে। মূলত চট্টগ্রামের রাউজানে দুটি ভাগে বিভক্ত বিএনপির রাজনীতি। একটি হচ্ছে গোলাম আকবর খন্দকার এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। মূলত এই দুই নেতার অনুসারীদের মধ্যেই আসলে বারবার এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলো যারা নিহত হচ্ছেন তারা কিন্তু বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠন, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই আসলে মৃত্যুবরণ করছে। আজকে যে ঘটনাটি ঘটেছে তিনিও আসলে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আপনি যেমনটি বলছিলেন, গত শনিবার রাতেও কিন্তু একজন যুবদল কর্মী নিহত হয়েছেন। এই আজকের ঘটনায় একজন নিহতের পাশাপাশি আরো একজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে সিএনজি চালক। আমরা একটু তার স্বজনদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কিছুক্ষণ আগেই আসলে এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে, কারা ঘটাচ্ছে? হচ্ছে এরা হচ্ছে কোনো পার্টিগত না, ওরা হচ্ছে সবাই সন্ত্রাসী লোক। এরা কোনো পার্টি করে না, এরা আসলে সন্ত্রাসী। এদের কোনো স্থানে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা হচ্ছে, বিভিন্ন খুন খারাপ এগুলো করে বেড়াচ্ছে। আপনি আসলে কিছুক্ষণ আগে বলছেন আপনারা আসলে অতিষ্ঠ সেখানকার রাজনীতি নিয়ে। কারা আসলে কোন কোন গ্রুপগুলো ঘটনাগুলো ঘটাচ্ছে? আসলে যারা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারা নির্দিষ্ট কোনো দলের না। তারা যখন যে দল আসে তখন সে দলের হয়ে তারা ক্ষমতা অপব্যবহার করে মানুষকে অশান্তিতে ভোগায়। শুনছিলেন আসলে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কিত আসলে বলছেন। সব মিলিয়ে এই যে হত্যাকাণ্ডগুলো আসলে পুলিশ বলছে তারা বিষয়গুলো খতিয়ে দেখছে এবং মামলা হওয়ার পরে কিন্তু তারা আসামিদের গ্রেপ্তার তারা অভিযানও চালাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জন উদ্ধার হয়নি ৭ দিনেও। তাদেরকে দ্রুত উদ্ধারের দাবিতে আজ চট্টগ্রাম রাঙামাটি সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ে ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনকে উদ্ধারের দাবি জানান তারা। অপহরণের ৭ দিন পরও ৬ জনকে উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাদের দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের না ধরলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। অনেকগুলা রাত, অনেকগুলা সময় পেরিয়ে গেছে,
এখনো এদের কোনো খোঁজ খবর নাই, কোনো হদিস পাইনি, আমরা তাদের কোনো সন্ধানও পাইনি। প্রশাসনকে আমরা যখন সর্বশেষ বললাম, তারা বলতেছে এখানে তাদের কোনো হাত নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক বা সাধারণ মানুষ হোক, আমরা তো সকলেই অনিরাপদ বোধ করবো, এটা তো স্বাভাবিক না? তাদেরকে যদি আমরা তারপরেও ফিরে না পাই, তাহলে আমরা পুরো পার্বত্য চট্টগ্রামের যে অংশটুকু আছে সেই রাস্তা আমরা বন্ধ করে দেব। আজকে এই রাস্তা ব্লক করেছি, আমরা বাংলাদেশের প্রতিটি রাস্তা ব্লক করে দিব, তবু আমরা তাদেরকে আমাদের মাঝে ফেরত চাই। সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম থেকে রাউজান, রাঙ্গুনিয়া, রাঙ্গামাটি আসা যাওয়ার সড়কে সৃষ্ট দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বলার কোনো ভাষা নেই, অনেক ভোগান্তি। 10 মিনিট বা 15 মিনিটের একটা অবরোধের কারণে দেখা যাচ্ছে যে আমাদের সবকিছু ভিজে যাচ্ছে। 3টে বাজে ট্রেন আছে অলরেডি, এখন যদি না যেতে পারি সময় মতো ট্রেনটা মিস হয়ে যাবে। আমার রোগীর অবস্থা দেখেন, আমি এমার্জেন্সি রোগী নিয়ে যেতে পারতেছি না। এখন পরীক্ষাতে বাইরেও নিতেছি না, গ্যাসও নিতে পারতেছি না, আধা ঘন্টা ধরে জামে আছি। প্রায় 30 মিনিট ধরে সড়ক অবরোধ করে রাখার পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে গেল 16 এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীসহ 6 জন। সোমবার দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান মিললেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি অপহৃতরা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলেও চট্টগ্রামে স্বাস্থ্যসেবার বেহাল দশা, বিশেষ করে আইসিইউ সংকট চরমে। মুমূর্ষু রোগীদের হাহাকার কর্তৃপক্ষের কানে যায় না। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল সরকারি এই দুটি হাসপাতালে আইসিইউ যেন সোনার হরিণ, অন্যান্য চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল। সুজন চন্দ্র দাসের তোলা ছবিতে মামুনুর রশিদ আভির রিপোর্ট। মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ শয্যা আছে, কিন্তু নেই ভেন্টিলেটর এবং অন্যান্য যন্ত্রপাতি। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরও সংকট। তাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের 18 শয্যার আইসিইউ ওয়ার্ড পড়ে আছে ফাঁকা। 22টি ভেন্টিলেটর থাকলেও এর 20টি অকার্যকর, বাকি দুটির কর্মক্ষমতাও তেমন নেই। 33টি বাইপ্যাপ মেশিনের 28টি এবং 39টি হাই ফ্লো নেজাল ক্যানোলার 36টি অকার্যকর। চিকিৎসকদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট নেই, জুনিয়র কনসালটেন্ট মাত্র 2 জন। অপ্রতুল জনবলের মাধ্যমে আমরা আমাদের যে মেশিনারিজ আছে সেগুলো নিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। যে যন্ত্রপাতি দরকার আছে সেগুলো ভালো নয়, এবং আমরা এই জন্য এই যে সচিব বরাবর চিঠি দিয়েছি। আইসিইউ সুবিধা না থাকায় মুমূর্ষু রোগীদের সেবা এসডিইউতেই সীমাবদ্ধ। কিডনি রোগীদের ডায়ালাসিসের কোনো ব্যবস্থা নেই। এত সংকটের মধ্যে কিভাবে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা? ট্রেন্ড নার্সের আমাদের অভাব রয়েছে, ঠিক আছে? এই কারণে আমাদের জনবল এবং একই সাথে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দুইটারই অপ্রতুলতার কারণে আমাদের সেবা কাজে ব্যাহত হচ্ছে। অন্যদিকে শুধু চট্টগ্রাম নয়, পুরো বিভাগের 11 জেলার মানুষের ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ মাত্র 30টি। হাহাকার লেগেই থাকে রোগীদের। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে এই মুহূর্তে আইসিইউ বেডের সংখ্যা 30টা। এটা রোগীর তুলনায় কিন্তু খুবই অপ্রতুল। আমরা আরও 30টা আইসিইউ বেডের কাজ প্রায় চলমান। স্বাধীনতার এত বছর পরও দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের স্বাস্থ্যসেবার করুণ হাল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীরাও পান না আইসিইউ সুবিধা। ক্রিটিক্যাল অবস্থা আইসিইউ মাস্ট বি প্রয়োজন, কিন্তু এখানে আসে আইসিইউ বেড পাচ্ছে না। 8-10টা আইসিইউ অকেজু ভরি আছে, এগুলি মেরামত করার দরকার। মূলত এসব আইসিইউগুলোতে সেবা দেওয়া হয় মুমূর্ষু রোগীদের। 18টি আইসিইউ বেডের মধ্যে সচল আছে মাত্র 8টি আইসিইউ। তাই দ্রুত সময়ের মধ্যে এসব আইসিইউগুলো সচল করার দাবি রোগী ও স্বজনদের। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এক দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে নার্স ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা। দাবি আদায়ে 48 ঘন্টা সময় বেঁধে দেন তারা। না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা। কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং কোর্সটাকে যাতে ডিগ্রি সমমান করা হয়। নার্সিং সেক্টরটা শুরু থেকে হওয়ার পর থেকে আমরা দেখতেছি যে এখানে বৈষম্য খুব। আজকে আমাদের যেটা দাবি বলে বলা হচ্ছে সেটা আসলে দাবি না, এটা আমাদের অধিকার। শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি শেষে 3 বছর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রি সমমান হিসেবে বিবেচনা না করা বৈষম্য। ইন্টারন্যাশনালি আমাদের কিন্তু নার্সিং
প্রফেশনের জন্য, মিডওয়াইফারি প্রফেশনের জন্য হিউজ পরিমাণে একটা স্কোপ থাকে। আমরা যদি ডিগ্রি সমমান না হই, আমরা কিভাবে বাইরের দেশে আমরা অ্যাপ্লাই করতে পারি? হায়ার এডুকেশনের যদি সুযোগ সুবিধা পেলেও আমরা পোস্ট গ্রাজুয়েশন বা আমাদের যে বিসিএস এগুলোতে আমরা বসতে আমাদের অনেক বেশি হিমজিম খেতে হচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 2 মাস চলছে, আমরা এখনো কোনো সন্তোষজনক কোনো উত্তর আমরা পাইনি, যার কারণে আজকে আমরা যেসব নার্সিং শিক্ষার্থী চট্টগ্রামে রয়েছে, আমরা আজকে 22 তারিখ আমরা এখানে এসেছি। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবি যদি মানা না হয়, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেব। মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানি ঈদকে সামনে রেখে চট্টগ্রামে পেঁয়াজ, রসুন ও আদার বাজার তদারকি শুরু করেছে প্রশাসন। দুপুরে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন আড়তে ক্রয় বিক্রয় রসিদ, পণ্যের মজুদ খতিয়ে দেখেন কর্মকর্তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ জানান, ইতিমধ্যে কোরবানি ঈদকে সামনে রেখে পেঁয়াজের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এসব খতিয়ে দেখতেই মাঠে নেমেছেন তারা। বিক্রেতাদের রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি মধ্যস্বত্বভোগীরা যাতে সুযোগ নিতে না পারে সেটিও তদারকি করা হচ্ছে। বাজার মনিটরিংয়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বেশ কয়েক আড়তকে সতর্ক করা হয়েছে। ওই যে উচ্চাসনে বসে আছেন যিনি, ওনার ক্রয় কত সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না, এবং সেই জিনিসটা উনি দিচ্ছেনও না। আমরা চাচ্ছি যে ওনারা যেন এই প্রয়োজনীয় ক্রয় ভাউচার রাখে এবং ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করে। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটের ফেরি বন্ধের চক্রান্ত চলছে, এমন দাবি করেছে সন্দ্বীপ নাগরিক সমাজ। অবিলম্বে বৈরী আবহাওয়ায় ফেরি চলাচলের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের তাগিদ দেন তারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দাবি করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেরি বন্ধ করার চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। তারা সরকারকে ভুল বোঝাচ্ছে, বৈরী আবহাওয়ার দোহাই দিয়ে ফেরি বন্ধ করলেও স্পিড বোট, কাঠের নৌকাগুলো বন্ধ করছে না। ঝুঁকি থাকলে তা পর্যালোচনা করে দূর করার আহ্বান জানান বক্তারা। ফেরি চলাচলের দায়িত্ব নৌবাহিনীকে দেওয়ার পাশাপাশি অর্থের সংকট থাকলে তা সংগ্রহ করা সহ 3 দফা প্রস্তাবনা দেওয়া হয় সমাবেশ থেকে। এছাড়া ফেরি বন্ধ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিষয়টা এমনভাবে করছে যাতে ফেরিটা বন্ধ হয়ে যায়। তারা সরকারকে ভুল বোঝাচ্ছে, তারা গভর্নমেন্টকে মিসলিড করতেছে। আমরা বলতেছি, যদি তাদের সেই সক্ষমতা না থাকে, যদি ঝুঁকি থাকে, তাদের উচিত, সরকারের উচিত সেই ঝুঁকিটা দূর করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন 9 শিক্ষার্থী। এর আগে সোমবার দুপুর 3:30 থেকে আমরণ অনশনের ডাক দেন চারুকলা শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করলেও প্রশাসন থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানান তারা। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। গত বছরের 23 ডিসেম্বর আমরা একটা কর্মসূচিতে যাই, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দেয় যে ওনারা এই 1 এপ্রিল থেকে আমাদেরকে স্থানান্তর করবে। 21 দিন পরে এর মধ্যেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আবার অনেক সময় যোগাযোগ করে ব্যর্থ হয়েছি। আমরা যে 9 জন অনশন করছি, প্রয়োজনে আমাদের সংখ্যা আরও দ্বিগুণ হতে পারে, তবে আপাতত আমরাই অনশনে থাকছি। আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা অনশনে থাকছি। লায়ন্স ক্লাবের রিজিওনাল ও জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। এই কনফারেন্সে বক্তারা বলেন, সৃজনশীল নেতৃত্বই পারে আলোকিত সমাজ গড়তে। যুগোপযোগী সমাজ বিনির্মাণে দক্ষ ও সৃজনশীল নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তারা। কনফারেন্সে লায়ন্স জেলা গভর্নর কোহিনুর কামাল, রিজিওনাল চেয়ারপারসন হাকিম আলী সহ সাবেক জেলা গভর্নর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সহ বিভিন্ন খাতে 45 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা প্রদান করেছে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট। প্রতি বছরের মতো সমাজ এবং মানব উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা। এবার 14 শিক্ষা প্রতিষ্ঠান, 7 জন রোগী, 5টি মসজিদ নির্মাণে সহায়তা ছাড়াও গৃহ নির্মাণ, শিক্ষাবৃত্তি, দুস্থ সহায়তা, ব্যবসায়িক পুঁজি মিলিয়ে 34.5 লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে কিডনি হাসপাতালের গাউসিয়া কমিটির এবং ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবৈধভাবে খাল দখল বন্ধ করা এবং জলকদর সংযোগ খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে বাঁশখালীর মানুষ। চাম্বল বাজার প্রধান সড়কে এই কর্মসূচিতে এলাকার সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, অবৈধভাবে খাল ভরাট করায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাল দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। এসব উচ্ছেদ করা এবং চাম্বল বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া শতবর্ষী এই খাল পুনঃখননের দাবি জানান তারা। পাশাপাশি বাজারের মাছ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত কর আদায়ের প্রতিবাদ জানানো হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের অনিয়ম, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন। আন্দরকিল্লায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তারা অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা। গত 15 বছর সাবেক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার প্রভাব খাটিয়ে নিয়োগ, পদায়ন, পদোন্নতি, বাণিজ্য সহ অনেক অনিয়ম করেছেন বলে অভিযোগ করেন স্বাস্থ্য সহকারীরা। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।